গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তো আজ থেকে তোমাদের আরআরবি এনটিপিসি স্পেশাল জিকের উপর থেকে ফার্স্ট ক্লাস ফিজিক্সের ক্লাস আমরা শুরু করছি। তো আশা করি প্রত্যেকের যে দুর্গাপুজো উৎসবটা কমপ্লিট হলো, প্রত্যেকেরই ভালো কেটেছে। তো আমাদের তরফ থেকে প্রত্যেক স্টুডেন্টকে শারদীয়া প্রীতি শুভেচ্ছা। তো এবার পুজো শেষ, এবার আমরা চলে আসব কোথায়, পড়াশোনাতে মন দেব। তো শুরু করছি আজকের ক্লাস ফিজিক্স। ফার্স্ট ক্লাস তোমাদের থাকছে ইন্ট্রোডাকশন ক্লাস, অর্থাৎ ফিজিক্স থেকে কেমন কি ধরনের কোশ্চেন আসে সেগুলো সম্বন্ধে একটা আমরা আইডিয়া নেব। এছাড়া ফিজিক্সের সিলেবাস কি কি আছে সেগুলো সম্বন্ধে একটা আমরা কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে ধীরে ধীরে আইডিয়া নেব। এরপর নেক্সট ক্লাস থেকে টপিক ওয়াইজ কিন্তু তোমাদের ক্লাস রেগুলার বেসিসে শুরু হয়ে যাবে। তো ফার্স্ট ক্লাস আমরা কি বললাম, ইন্ট্রোডাকশন ক্লাস। তো ইন্ট্রোডাকশন ক্লাসে ফার্স্টে যদি তোমাদের কারোর কাছে যদি জিজ্ঞাসা করি যে ফিজিক্স ফিজিক্স বাংলাতে কি বলা হয়, পদার্থবিদ্যা, বাংলাতে বলা হয় পদার্থবিদ্যা। তো এই ফিজিক্স বা পদার্থবিদ্যা কাকে বলে, কি বিষয়ে এর মধ্যে আলোচনা করা হয়? যেমন প্রত্যেকে জানো, হিস্ট্রিতে বিগত যা জিনিস ঘটে গেছে তার মধ্যে, বিগত জিনিস যা ঘটে গেছে বলতে সব জিনিস না, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত জিনিস সেগুলো আমরা আলোচনা করি কোথায়, হিস্ট্রিতে। ভূগোলে বিভিন্ন আমরা যে সমস্ত অঞ্চল বা যে সমস্ত পৃথিবীর মধ্যে এরিয়া বা পৃথিবীর বাইরে মহাকাশে, সে সমস্ত নিয়ে আলোচনা করা হয় ভূগোলে। অর্থনীতি নিয়ে আলোচনা করা হয় কোন সাবজেক্টে, ইকোনমিক সাবজেক্টে। তেমন নেই ফিজিক্সে আমরা কি আলোচনা করি, ফিজিক্সে আমরা আলোচনা করি পদার্থ নিয়ে, সেই কারণে এর নাম হলো পদার্থবিদ্যা। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি ফিজিক্স ফিজিক্স সমান, আমি একটা সংজ্ঞা বলছি, ফিজিক্স অর্থ বলতে পারি যে এটা পদার্থ এবং শক্তির হলো পড়াশুনো। পদার্থ এবং শক্তির পড়াশুনোকে বলা হয় কি, ফিজিক্স। অর্থাৎ ইট ইজ আ স্টাডি অফ ইট ইজ আ it is a study of matter. It is a study of matter. matter কে বাংলাতে বলা হয় কি, পদার্থ। পদার্থ, it is a study of matter and energy and energy and energy. তো ফিজিক্স কি, এনার্জির অর্থ হলো শক্তি। তো পদার্থ এবং শক্তি ইত্যাদির যে পড়াশুনো তাকে বলা হয় কি, তাকে বলা হয় ফিজিক্স। আচ্ছা, পদার্থ কি, ম্যাটার কি, যদি একটু কম্পারিজন করি ম্যাটার অ্যান্ড এনার্জির মধ্যে, ম্যাটার আর এনার্জি। এনার্জির অর্থ কি বললাম, শক্তি, এনার্জিকে বলা হয় শক্তি, আর ম্যাটার কে বলা হয় বাংলাতে পদার্থ। তো পদার্থ আর শক্তি, এদের কম্পারিজন করি, এদের ডিফারেন্স কি, পার্থক্য কি। তো পদার্থ কি, পদার্থর কিন্তু ভর থাকে, অর্থাৎ ইট হ্যাজ আচ্ছা তোমাদের এটা কিন্তু বাইল্যাঙ্গুয়াল ক্লাস চলছে, মানে ইংলিশ এবং বাংলা দুটো উভয়ই কিন্তু মিলিতভাবে তোমাদের ক্লাস চলবে। ইংলিশেও যেমন টার্মগুলো, যে গুরুত্বপূর্ণ টার্মগুলো আছে সেগুলো তোমাদের বলা হবে, তার পাশাপাশি বাংলাতেও তো আমি অলরেডি ক্লাসটা পড়াচ্ছি। তাই যদি কারোর অসুবিধা হয় ইংলিশ টার্মে, তাদেরকে বলবো ধীরে ধীরে ইংলিশ টার্মটা রপ্ত করার চেষ্টা করো, কারণ এগুলো তোমাদের কম্পিটিটিভ, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু কাজে লাগবে। তোমরা প্রত্যেকেই জানো এসএসসি সিজিএল বলো, সিআইএসএল বলো, এদের কোশ্চেন কিন্তু ইংলিশ অ্যান্ড হিন্দিতে হয়। তো পদার্থের ম্যাটার কি বললাম, পদার্থের কিন্তু ভর থাকে, অর্থাৎ ইট হ্যাজ সাম মাস। মাসকে বাংলাতে বলা হয় কি, ভর। কিন্তু শক্তির কিন্তু কোনো ভর থাকে না। তো শক্তির ঘরে লিখে রাখো ইট হ্যাজ নো মাস। ইট হ্যাজ নো মাস। আচ্ছা, আজকে তো ইন্ট্রোডাকশন ক্লাস আছে, আর এর পর দিন থেকে যে ক্লাসগুলো চলবে সেখানে তোমাদের যে বোর্ডে যেগুলো লেখানো হবে, যেমনটা আমি এখন লেখাচ্ছি, আজকে নোট ডাউন নাও করতে পারো, বা আচ্ছা নোট ডাউন করে নাও, কারণ এগুলো থেকে কোশ্চেন দেয়। তো
তোমরা কিন্তু নোট ডাউন করবে যেগুলো পড়াবো, কারণ এর পিডিএফ তোমাদের আলাদাভাবে প্রোভাইড করা হবে না। এই স্ক্রিন পিডিএফ হয়তো তোমাদের ডাউনলোড করার জন্য দিয়ে দেওয়া হবে তোমাদের টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রাম গ্রুপ তোমরা কিভাবে পাবে, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের উপর ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের ক্লাস পিডিএফ যেগুলো, সেই পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। তবে সাপোজ ধরো আমি এটা পড়ানোর সময় মুখে কিছু বললাম এবং লিখলাম হয়তো ছোটভাবে, তো সেগুলো কিন্তু তোমরা সেই পিডিএফে পাবে না। তাই বারবার বলছি, ফিজিক্সের জন্য একটা আলাদা দুটো খাতা করবে, একটা একটু মোটা টাইপের খাতা করবে আর একটা একদম পাতলা টাইপের খাতা করবে। পাতলা টাইপের বলতে তাতে ধরে নাও প্রায় 50টা মতো বা 60টা মতো যেন পেজ থাকে, ছোট খাতা যেগুলো আমরা ছোটবেলায় লিখতাম। তো সেই খাতাতে কি করবে, অনলাইনার কোশ্চেন লিখবে। অনলাইনার কোশ্চেন বলতে কি, আমি টপিক পড়াতে পড়াতে অনলাইনার কোশ্চেন হয়তো একটা দুটো বলে দিলাম। সাপোজ ধরো আজকে একটা ক্লাস হলো, তার মধ্যে 3টে হয়তো অনলাইনার কোশ্চেন বলে দিলাম, তো সেগুলো কিন্তু তোমরা অনলাইনার ফরম্যাটে সেই খাতায় নোট ডাউন করবে এবং সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন বলেই কিন্তু সেগুলো হাইলাইট করা হবে। আর বাদ বাকি যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলবে তার মধ্যে তো সেগুলো অবভিয়াসলি ডিটেলসে ডিসকাস করা হবে। তাই বারবার বলছি, খাতা আলাদা করবে, দুটো খাতা, এবং যা পড়ানো হচ্ছে নোট ডাউন করবে। আর যদি এগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখে যেতে পারো, তো একটা গ্যারান্টি দিতে পারি যে এর বাইরে থেকে, মানে ফিজিক্সের ওপর থেকে কটা কোশ্চেন থাকবে, এনটিপিসির কথা বলছি, ফিজিক্সের ওপরে হার্ডলি খুব যদি বেশি হয় 4 থেকে 5টা কোশ্চেন থাকবে, তার বেশি কোশ্চেন থাকবে না। ন্যাচারালি থাকে 2 থেকে 3টে কোশ্চেন প্রত্যেকটা শিফটে, 2 থেকে 3টে, যদি বেশি দেয় 4 থেকে 5টা কোশ্চেন দেবে 40টা কোশ্চেনের মধ্যে, তার বেশি দেবে না। এবং সিলেবাস কি কি আছে সেটা আমি একটু পরে আলোচনা করে দিচ্ছি। তো এখানে দেখো ম্যাটারের আরেকটা ধর্ম কি, এর ম্যাটার অর্থাৎ পদার্থ কিন্তু জায়গা অকুপাই করে, অর্থাৎ ক্যান ইট ক্যান অকুপাই স্পেস, ইট ক্যান অকুপাই স্পেস। কিন্তু শক্তি বা এনার্জি এটা কিন্তু জায়গা অকুপাই করে না, অর্থাৎ ইট ক্যান নট অকুপাই স্পেস, ইট ক্যান নট অকুপাই স্পেস, এটা জায়গাকে অকুপাই করে না। আচ্ছা, পদার্থকে বলা হয় কি, দ্রব্য বা বলা হয় পদার্থ। ইংলিশে কি বলা হয়, ম্যাটার। তো ইংলিশে বলা হয় কি, ম্যাটার। তো এই পদার্থের কি আছে, পদার্থের এক্ষুনি বললাম ভর আছে, ভরকে ইংলিশে বলা হয় কি, মাস। এই টার্মগুলো মনে রাখবে, ভরকে ইংলিশে বলা হয় কি, মাস বলা হয়। মাসকে আমরা ডিনোট করি কি দ্বারা, ডিনোট করি শুধুমাত্র ছোট হাতের এম দ্বারা কিন্তু আমরা ডিনোট করি। তো এই ভরকে, এই ভরের স্পিড, বা মাসের বেগকে, স্পিড মানে কি, বেগ, তো মাসের স্পিডকে আমি যদি লাইটের স্পিডের বরাবর করে দিই, তখন এই মাসটা কিসে পরিণত হয়ে যাবে, এনার্জিতে পরিণত হয়ে যাবে। তো মাসের স্পিডকে লাইট মানে আলোর বেগের সমান যদি করে দিই, লাইটের স্পিড অর্থাৎ আলোর বেগের সমান যদি আমরা করে দিই, আলোর বেগের সমান যদি করা হয় বা করা যায়, আলোর বেগের সমান যদি করা যায়, তাহলে আলোর বেগের সমান যদি করা যায়, তাহলে ম্যাটারকে অর্থাৎ পদার্থকে শক্তিতে কনভার্ট করা যাবে, পদার্থকে শক্তিতে অর্থাৎ এনার্জিতে কি করা যাবে, কনভার্ট এনার্জিতে রূপান্তরিত করা যাবে। তাহলে কি, কোনো পদার্থের ভরকে যদি আমি লাইটের স্পিডের সাথে যদি সমান করে দিতে পারি, তাহলে কি হয়ে যাবে, সেটা সেই ম্যাটারটা কিন্তু হয়ে যাবে, পদার্থটা হয়ে যাবে কিসে কনভার্ট, শক্তিতে কনভার্ট। এবং এইটাই একটা সূত্র আমরা প্রত্যেকেই জানি,
সেটা হলো কি E ইকুয়াল টু mc স্কোয়ার। এবং এই যে সূত্রটা, এই সূত্রটা কে দিয়েছেন? বিজ্ঞানী আইনস্টাইন দিয়েছেন। তাই এই সমীকরণকে বলা হয় কি আইনস্টাইনের সমীকরণ। একে কি বলা হয়? আইনস্টাইনের সমীকরণ বলা হয়। E ইকুয়াল টু mc স্কোয়ার, যেখানে c ইকুয়াল টু কি? c ইকুয়াল টু হলো আলোর বেগ। আলোর বেগ শুধু আলোর বেগ না, শূন্য মাধ্যমে আলোর বেগ, মনে রাখবে শূন্য মাধ্যমে। এগুলো যখন আলোর চ্যাপ্টার আসবে তখনও আবার ডিটেলসে পড়ানো হবে। এখানে জাস্ট আমি ক্লাস শুরু করার জন্য একটা ভূমিকা যেটা বলা হয় সেটা আমি এখানে পড়াচ্ছি একটুখানি। তো শূন্য মাধ্যমে কি? আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ। স্পিড ইংলিশে যদি লিখতে চাও লিখে রাখো স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ। আচ্ছা, যদি কোশ্চেন দেয় যে শূন্য মাধ্যমে আলোর বেগ কত, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, তো শূন্য মাধ্যমে আলোর বেগ মনে রাখবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কিন্তু কোশ্চেন। বা এটাকে ঘুরিয়েই লিখতে পারে, এটাকে আমি ঘুরিয়ে লিখছি, এখানে ঘুরিয়ে বলতে পারে কি 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। 3 লক্ষ, এটাকেই বলা যায় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। অর দিয়ে লিখে রাখবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বা এটাকেই বলা হয় 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার যদি কোশ্চেন দেয় এই যে আলোর বেগ, আলোর বেগের কথা বললাম, এই আলোর বেগকে সর্বপ্রথম মেজার করে কি? কোশ্চেন দিতে পারে আলোর বেগ, আচ্ছা উপরে লিখছি, আলোর বেগকে সর্বপ্রথম মেজার করে কে? সর্বপ্রথম গণনা করে কে? এই যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড দেখছো, এটাকে সর্বপ্রথম কে মেজার করে? জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এক্ষুনি। আচ্ছা, E ইকুয়াল টু mc স্কয়ার, একে কি বলা হয়? আইনস্টাইনের ইকুয়েশন। আইনস্টাইনের ইকুয়েশন বা সমীকরণ। এটাকেই বলা হয় কি? এটাকেই বলা হয় আপেক্ষিকতার তত্ত্ব। আপেক্ষিকতার তত্ত্ব কাকে বলা হয়? বলা হয় E ইকুয়াল টু mc স্কয়ার। আচ্ছা, আপেক্ষিকতার তত্ত্বকে ইংলিশে কি বলা হয়? বলা হয় থিওরি অফ রিলেটিভিটি। বলা হয় কাকে? বলা হয় এই E ইকুয়াল টু mc স্কয়ার কে। আচ্ছা, আলোর বেগ সর্বপ্রথম কে মেজার করে? লিখে রাখো রমার কিন্তু আলোর বেগকে সর্বপ্রথম মেজার করেছিল কে? বিজ্ঞানী রমার। আচ্ছা, এখান থেকে একটা একদমই কমন কোশ্চেন, পাতি কোশ্চেন দেয়। সেটা কি? কোশ্চেন দেয় যে ফিজিক্সের জনক কাকে বলা হয়? ফাদার অফ ফিজিক্স কাকে বলা হয়? তো ফাদার অফ ফিজিক্স বলা হয় কাকে? নিউটনকে বলা হয় পদার্থবিদ্যার জনক, ফিজিক্সের জনক বলা হয়। এখান থেকে আরো দুটো কোশ্চেন দেয়। সেটা কি? একটা কোশ্চেন দেবে ফাদার অফ মডার্ন ফিজিক্স কাকে বলা হয়? ফাদার অফ মডার্ন ফিজিক্স। তো ফাদার অফ মডার্ন ফিজিক্স বলা হয় আইনস্টাইনকে বলা হয় ফাদার অফ মডার্ন ফিজিক্স। 3 নম্বর কোশ্চেন এখান থেকে যেটা দেয় সেটা কি? সেটা বলে যে মডার্ন ফিজিক্স এখন কাকে বলা হয়? মডার্ন আইনস্টাইন কাকে বলা হয়? মডার্ন আইনস্টাইন
কাকে বলা হয়? তো মডার্ন আইনস্টাইন বলা হয় স্টিফেন হকিন্স। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের এক্সামে দিয়েছে, তো নোট ডাউন করবে অবশ্যই। স্টিফেন হকিন্স, স্টিফেন স্টিফেন হকিন্স কে বলা হয় কি? বলা হয় মডার্ন আইনস্টাইন। তাহলে ফাদার অফ ফিজিক্স কাকে বলা হয়? ফাদার অফ ফিজিক্স বলা হয় নিউটনকে। নিউটনকে বলা হয় কি? ফাদার অফ ফিজিক্স। মডার্ন আইনস্টাইন, মডার্ন ফিজিক্সের জনক কাকে বলা হয়? বলা হয় আইনস্টাইনকে। আর মডার্ন আইনস্টাইন কাকে বলা হয়? বলা হয় স্টিফেন হকিন্সকে বলা হয়। আচ্ছা, এবার তোমাদের টপিকস কি কি আছে ফিজিক্সের মধ্যে সেগুলো একটু আলোচনা করব। তার আগে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল ফিজিক্সের ক্লাস। তো এখান থেকে অনেকের হয়তো মনে ডাউট থাকতে পারে যে তারা এইচএস লেভেলে ফর্ম ফিল আপ করেছে তোমাদের মধ্যে অনেকে, বা গ্র্যাজুয়েট লেভেলে, তো উভয়ের জন্যই কিন্তু সেম ক্লাস। এছাড়া এই চ্যানেলে ফিজিক্স পিএসসি এর মিসলেনিয়াস, পিএসসির ক্লার্কশিপ, এছাড়া পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসি এর যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে সিলেবাস ওয়াইজ কিন্তু ফ্রি লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে। ক্লাস লাইভ না দেখতে পারলে থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে তোমরা রেকর্ডেড হিসেবেও ক্লাসগুলো দেখে নিতে পারবে। তবে একটা রিকোয়েস্ট প্রত্যেকের কাছে থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা একদমই স্ক্রিনের নিচের দিকে, তো হোয়াটসঅ্যাপে আমাদের ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, তোমরা ক্লাসের সপ্তাহ শুরুতে ক্লাসের যে রুটিন সেই রুটিনটা পেয়ে যাবে। এছাড়া ক্লাসের যে লিঙ্কগুলো সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। আর এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ যে সমস্ত ইনফরমেশন, যেমন কোনো নোটিফিকেশন হোক, কোনো অ্যাডমিট কার্ড বা কোনো রেজাল্ট প্রকাশিত হোক বা অ্যান্সার কি, সব কিছুই হোয়াটসঅ্যাপ ব্যাচে কিন্তু সবার আগে ইনফরমেশনটা প্রোভাইড করে দেওয়া হয়। তাই হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লে হচ্ছে তোমাদের সামনে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো সেটা হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা সমস্ত এক্সামের জন্য জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। এছাড়া আরআরবি এনটিপিসি স্পেশাল যে ম্যাথের ক্লাসটা সেটাও পাবে তোমরা এই চ্যানেল থেকে। বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাসের জন্য আমাদের একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। চ্যানেলের লিংক তোমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। যেহেতু চ্যানেলটা নতুন, তো প্রত্যেককে বলবো চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো দেখতে থাকো। আচ্ছা, এবার দেখবো তোমাদের ফিজিক্সের মধ্যে কোন কোন টপিকস তোমাদের পড়তে হবে, সিলেবাস কি কি আছে। টপিকস বা সিলেবাস বলে হেডিং করো। ফার্স্ট লেখো ইউনিট অ্যান্ড ডাইমেনশন। ইউনিট অ্যান্ড ডাইমেনশন। আচ্ছা, এর আগে আমি কিন্তু ইউনিট অ্যান্ড ডাইমেনশন আলাদা পড়াতাম, মানে এর আগের বছরগুলোতে আলাদা পড়ানোর কারণ আছে। কারণ ফার্স্ট দিন যদি আমি বলে দিই যে কার্যের একক এই, বলের একক এই, ক্ষমতার একক এই, উষ্ণতার একক এই, তারপর ভরবেগের একক এই, মাথার উপর দিয়ে যায়, তাই টপিকের সাথে সাথে পড়াতাম। তো এর ফলে অনেকের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কিন্তু একটা কোশ্চেন থাকতো যে স্যার ফার্স্ট ক্লাসটাই স্কিপ করে আসে। তাই এই বছর থেকে ঠিক করেছি ইউনিট অ্যান্ড ডাইমেনশন ফার্স্টে পড়াবো। সেখানে যদি কিছু এককে অসুবিধাও থাকে তোমরা মুখস্থ করার চেষ্টা করবে, সেগুলো মুখস্থই করতে হবে। মানে এখন আপাতত মুখস্থ করতে হবে, তারপর ধীরে ধীরে যখন টপিকস এগোবে তখন প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেলসে ডিসকাস হবে, তখন জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো ইউনিট অ্যান্ড ডাইমেনশন দিয়ে কাল থেকে কিন্তু ক্লাস শুরু হবে। তো ফার্স্ট টপিক হলো ইউনিট অ্যান্ড ডাইমেনশন। সেকেন্ড টপিক লিখে রাখো মোশন। বাংলাতে বলা হয় গতি বা মোশন।
3 নম্বর টপিক মোশন কমপ্লিট হলে শুরু করব আমরা ফোর্স অর্থাৎ বল। তারপর 4 নম্বর টপিক। আচ্ছা, এই যে টপিকগুলো মোশন থেকে যখন পরপর শুরু হবে, যদি এর মধ্যে কোনো দিন, এমনিতে ফিজিক্স সবার কিন্তু টাফ মনে হয়, আর যদি এর মধ্যে কোনো দিন কোনো একটা ক্লাস যদি তোমরা মিস করো, সেই ক্লাস যদি না দেখো, তাহলে পরবর্তী টপিক কিন্তু বুঝতে অসুবিধা হবে এবং তখন থেকেই মনে হবে যে ফিজিক্স কিন্তু হার্ড। যদি রেগুলার বেসিসে ক্লাস দেখো তাহলে মনে হবে ফিজিক্স একদমই ইজি। তাই বারবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে এবং রেগুলার বেসিসে ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। আচ্ছা, 4 নম্বর যে চ্যাপ্টারটা সেটা হলো মাধ্যাকর্ষণ শক্তি, বা ইংলিশে বলা হয় কি গ্রাভিটেশন। গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি বা মাধ্যাকর্ষণ লিখে রাখলাম। 5 নম্বর লেখো লিভার। লিভার থেকে দেখেছো প্রিভিয়াস ইয়ারে বহু কোশ্চেন দিয়েছে যে জাতি কোন ধরনের লিভার, মানুষের যে হাত, সেই হাতের মানে কনুইয়ের যে অংশটা, এটা কোন ধরনের লিভার, ক্রেন কোন ধরনের লিভার, বা এখান থেকে কোশ্চেন দেয়। আচ্ছা, কোশ্চেনগুলো এখান থেকে তোমাদের রিলেট করাতে যাচ্ছি। যেমন ইউনিট অ্যান্ড ডাইমেনশন, এগুলো তোমাদের যে আলাদা একটা খাতা করতে বলেছি সেই খাতায় নোট ডাউন করবে, অনলাইনের ফরম্যাটে যে খাতাটা সেই খাতায়। যেমন ইউনিট অ্যান্ড ডাইমেনশন থেকে কোশ্চেন দেবে যে বলের সিজিএস ইউনিট কি, বলের সিজিএস একক কি, বা বলের এসআই বা এমকেএস একক কি। তো বলের সিজিএস একক হলো ডাইন। কোশ্চেন দেবে যে 1 ডাইন সমান কত নিউটন, বা দিতে পারে 1 নিউটন সমান কত ডাইন। তো 1 নিউটন সমান মনে রাখবে 10 টু দি পাওয়ার 5 ডাইন, 10 টু দি পাওয়ার 5 ডাইন। কোশ্চেন দেবে ইউনিট অ্যান্ড ডাইমেনশন থেকে যে বার হলো প্রেসারের ইউনিট, তো কোশ্চেন দেবে 1 বার, বা এইভাবে কোশ্চেন দিতে পারে যে প্রেসারের এর মধ্যে প্রেসারের একক কোনটা, সেখানে পাস্কেল না থেকে হয়তো অপশনে বার থাকতে পারে। তো কোশ্চেন দেবে যে 1 বার সমান কত পাস্কেল, 1 বার সমান কত পাস্কেল। তো 1 বার সমান 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। মোশন থেকে কোশ্চেন দেবে, বা তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখে থাকবে নিউটনের গতির থেকে কিন্তু কোশ্চেন দেয়। নিউটনের 3টে গতিসূত্র আছে আমরা জানি, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। তো সেখান থেকে কোশ্চেন কি দেয় যে নিউটনের গতির কোন নিয়মের দ্বারা, এগুলো কিন্তু যেগুলো বলছি খাতায় নোট ডাউন করবে। যদি এখন নোট ডাউন না করতে পারো, ক্লাস শেষ হওয়ার পর ভিডিও কিন্তু তোমাদের রেকর্ডেড ফরম্যাটে থেকে যাবে, তখন ভিডিওটা আরো আরেকবার রিমাইন্ড করে পজ করে কোশ্চেন যেগুলো বলছি শুনবে এবং সেগুলো খাতায় কিন্তু অনলাইনার ফরম্যাটে খাতায় নোট ডাউন করবে। তো মোশন থেকে কোশ্চেন তোমাদের ওপরে নিউটনের গতির কোন নিয়মের দ্বারা বলের পরিভাষা পাওয়া যায়। বলের পরিভাষা, নিউটনের গতির কোন সূত্র দ্বারা বলের পরিভাষা, এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করবে। একটা দেবে বলের পরিভাষা নিউটনের কোন গতিসূত্র দ্বারা, আরেকটা দেয় নিউটনের গতির কোন নিয়মের দ্বারা বলের সূত্র পাওয়া যায়, বলের সূত্র। তো বলের পরিভাষা পাওয়া যায় ফার্স্ট ল থেকে, নিউটনের ফার্স্ট ল থেকে। আর যদি বলা হয় বলের সূত্র, তো বলের সূত্র পাওয়া যায় সেকেন্ড ল থেকে। আচ্ছা, ফার্স্ট ল থেকে আরেকটা নিয়ম পাওয়া যায় নিউটনের, সেটা কি, সেটা হলো জড়ত্বের নিয়ম। তো লিখে রাখো নিউটনের গতির কোন নিয়মের দ্বারা জড়ত্বের নিয়ম পাওয়া যায়, জড়ত্বের নিয়ম পাওয়া যায়। তো জড়ত্বের নিয়ম পাওয়া যায় ফার্স্ট ল অফ নিউটন। এবার যেখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করবে সেটা কি, কোশ্চেন দেবে যে জড়ত্বের নিয়ম সর্বপ্রথম কে দিয়েছিল, জড়ত্বের নিয়ম সর্বপ্রথম কে দেয়। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এবং ফার্স্ট অপশনে এক্সামিনার ইচ্ছা করে নিউটন দিয়ে দেবে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট নিউটন মেরে আসবে, ভুল হয়ে যাবে। তো মনে রাখবে জড়ত্বের নিয়ম সর্বপ্রথম কে দেয়, সর্বপ্রথম দেয় গ্যালিলিও। আচ্ছা, তোমাদের যদি কারোর অ্যান্সার জানা থাকে কোশ্চেন বলার সাথে সাথে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে। ফোর্স থেকে, বল থেকে কেমন ধরনের কোশ্চেন দিতে পারে, যে সব থেকে প্রকৃতিতে সব থেকে কমজোর বল কোনটা। তো প্রকৃতিতে সব থেকে কমজোর বল কোনটি। এখানে নেক্সট লেখো এখান থেকে
পরবর্তী টপিক হলো পদার্থের সামান্য গুণ, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। বাংলাতে লিখে রাখতে চাইলে লিখে রাখো যে পদার্থের সামান্য গুণ। আচ্ছা, কোশ্চেনটা যেটা করেছিলাম যে প্রকৃতিতে সব থেকে কমজোর বল কোনটা, অ্যান্সার হবে গ্রাভিটেশন ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তি। পরবর্তী টপিক লেখো এখান থেকে। আচ্ছা, এই জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার থেকে কিছু কোশ্চেন শুনে নাও বা নোট ডাউন করে নাও। কোশ্চেন দেয় যে বর্ষার জল গোলাকার হওয়ার কারণ কি, কেন বর্ষার যে জলের বিন্দুটা পড়ে সেটা কেন গোলাকার হয়, কিসের জন্য গোলাকার হয়, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরের টপিকটা লেখো তার পাশাপাশি এখান থেকে ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার, আচ্ছা, কেন গোলাকার হয় বর্ষার জল গোলাকার হওয়ার মূল কারণ হলো পৃষ্ঠটান, জলের পৃষ্ঠটানের জন্য। এগুলো ডিটেলসে পরবর্তীতে ডিসকাস করা হবে। অনলাইনার ফরম্যাটে যে খাতাটা, সেই খাতায় কোশ্চেন সমেত অ্যান্সারটা লিখে রাখো। এছাড়া এখান থেকে কোশ্চেন দিতে পারে আরেকটা, যে হাইড্রোলিক যে ব্রেক হয় বা হাইড্রোলিক প্রেস বা হাইড্রোলিক যে লিফট, এটা কার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে? হাইড্রোলিক ব্রেক বলো, হাইড্রোলিক প্রেস বলো, হাইড্রোলিক শব্দটা থাকলেই অ্যান্সার করবে কি, অ্যান্সার করবে এটা পাস্কেলের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এটা কাজ করে। ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার থেকে কোশ্চেন দিতে পারে কি, দিতে পারে যে এই কোশ্চেনটা বহুবার দিয়েছে, যে 1 হর্স পাওয়ারকে বাংলাতে বলা হয় অশ্ব শক্তি। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? বহুবার দিয়েছে, নিউমেরিক্যাল ভ্যালুটা মনে রাখবে 746 ওয়াট, 746 ওয়াট, এগুলো খাতায় নোট করো। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন এক্সাম্পল হিসাবে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? কারো জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। পরবর্তী টপিক লেখো 8 নম্বর টপিক এখান থেকে, হিট অ্যান্ড টেম্পারেচার, হিট অ্যান্ড টেম্পারেচার। আচ্ছা, 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, 10⁻⁻19 জুল। আচ্ছা, হিট অ্যান্ড টেম্পারেচার এই চ্যাপ্টার থেকে কেমন ধরনের কোশ্চেন দেয়? এখান থেকে দেবে যে মানবদেহের যে বডি টেম্পারেচার, এই বডি টেম্পারেচার কত, এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু ফারেনহাইট স্কেলে 98.4 ডিগ্রি ফারেনহাইট। কোশ্চেন দেবে কেলভিন স্কেলে কত হবে? কেলভিন স্কেলে মানবদেহের যে বডি টেম্পারেচার সেটা কত কেলভিন হবে? তোমরা অ্যান্সার করো। পরবর্তী টপিক এখান থেকে লেখো 9 নম্বর দিয়ে। 9 নম্বর টপিক একটুখানি নিচে লিখছি। 9 নম্বর টপিক লেখো তরঙ্গ গতি, ওয়েভ মোশন। 10 নম্বর টপিক লেখো সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ। 11 নম্বর লেখো লাইট। আচ্ছা, কত কেলভিন হবে মানুষের দেহের তাপমাত্রা, টেম্পারেচার? অ্যান্সার হবে 310 কেলভিন। উষ্ণতা অ্যান্ড টেম্পারেচার মানে হিট অ্যান্ড টেম্পারেচার থেকে আরেকটা কোশ্চেন প্রায় দিয়েছে, সেটা হলো কি, জলের ঘনত্ব সব থেকে কোন টেম্পারেচারে বেশি হয়? তো মনে রাখবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু জলের ঘনত্ব সব থেকে বেশি হয়ে থাকে। আরেকটি কোশ্চেন যেটা এক্সামে বহুবার দিয়েছে এই হিট অ্যান্ড টেম্পারেচার চ্যাপ্টার থেকে, সেটা লিখতে পারো যে কত উষ্ণতায় ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেল এর মান সমান হয়?
কত উষ্ণতা, এটা সম্ভবত 2019-এর CBT-2 এক্সামে কোশ্চেনটা দিয়েছিল এই রেলের এনটিপিসি এক্সামেই, যে কোন উষ্ণতায় সেলসিয়াস স্কেল অ্যান্ড ফারেনহাইট স্কেলের মান সমান হয়। তো মনে রাখবে -40 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল, এই দুটো স্কেলের কিন্তু মান সমান হয়ে থাকে। তো এগুলো যখন হিট অ্যান্ড টেম্পারেচার চ্যাপ্টার আসবে তখন ডিটেলসে কিন্তু ডিসকাস করা হবে। এখন অনলাইনার ফরম্যাটে যেগুলো লিখতে বলছি সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করবে এবং রেগুলার বেসিসে একবার করে রিভিশন করবে। আচ্ছা, ওয়েভ অ্যান্ড মোশন থেকে বা সাউন্ড অ্যান্ড ওয়েভ থেকে কেমন ধরনের কোশ্চেন দিতে পারে, এখান থেকে দিতে পারে যে এক্স রের খোঁজ কে করেন, এক্স-রের খোঁজ কে করেন। আরেকটা কোশ্চেন লেখো যে সিটি স্ক্যান আমরা যেটা করি বা কোনো ডাক্তারের কাছে গেলে সচরাচরই সিটি স্ক্যান করতে বলে, তো সিটি স্ক্যানে কোন প্রকার রশ্মি ব্যবহার করা হয়, কোন প্রকার রশ্মি ব্যবহার করে সিটি স্ক্যান করা হয়। তো মনে রাখবে এক্স-রে ব্যবহার করে সিটি স্ক্যান করা হয়, সিটি স্ক্যানে ব্যবহার করা হয় কোন রশ্মি, এক্স-রে রশ্মি। এই এক্স-রে রশ্মির খোঁজ কে করেন, মনে রাখবে রন্টজেন কিন্তু খোঁজ করেন এক্স-রে রশ্মির। এখানে তোমাদের ওয়েভ মোশন, লাইট থেকে কোশ্চেন দিতে পারে। লাইটের মধ্যে দর্পণ থেকে তোমরা দেখেছো কোশ্চেন দেয়, উত্তল দর্পণ, অবতল দর্পণ। কোশ্চেন দিতে পারে যে ডাক্তারের, বা এটা দিয়েছে তোমাদের প্রিভিয়াস ইয়ারে, দাঁতের ডাক্তার যখন দাঁতের মধ্যে কোনো কিছু অবস্টিকাল দেখে তো সেই টাইমে কোন প্রকার দর্পণ তিনি ব্যবহার করেন। দাঁতের ডাক্তার কোন প্রকার দর্পণ ব্যবহার করে, কোশ্চেন লিখে রাখো, দাঁতের ডাক্তার কোন প্রকার দর্পণ ব্যবহার করে। তো মনে রাখবে অবতল দর্পণ ব্যবহার করে, অবতল দর্পণ ব্যবহার করে। এখান থেকে কোশ্চেন দেবে যে সমতল যে দর্পণ, সেই সমতল দর্পণের যে পারা, আমরা যে বাড়িতে আয়না দেখি সেই আয়না বা দর্পণ, সেই দর্পণের যে পারা, সেই পারা কি দ্বারা তৈরি হয়, পারা কি দ্বারা তৈরি হয়। তো মনে রাখবে AgNO3, সিলভার নাইট্রেট, AgNO3 দ্বারা কিন্তু তৈরি হয় সমতল দর্পণের পারা। নেক্সট চলে আসো এখান থেকে 12 নম্বর টপিক লেখো ইলেকট্রিসিটি। 13 নম্বর লেখো এখান থেকে। আচ্ছা, ইলেকট্রিসিটির উপর থেকে কেমন ধরনের কোশ্চেন দিতে পারে ফিউজ তার কি দ্বারা তৈরি, এটাও কোশ্চেন দিতে পারে, কারণ ফিউজ তার হলো এক প্রকার সংকর ধাতু, সেটা টিন এবং লেড, SN&PB, টিন অ্যান্ড লেডের সংমিশ্রণে ফিউজ তার তৈরি করা হয়। তো কোশ্চেন দেয় যে ফিউজ তার বিদ্যুৎ ধারার কোন সিদ্ধান্তের উপরে কাজ করে, ফিউজ তার বিদ্যুৎ ধারার কোন সিদ্ধান্তের উপরে কাজ করে। তো ফিউজ তার কিন্তু বিদ্যুৎ ধারার হিটিং এফেক্টের উপরে কাজ করে, মনে রাখবে হিটিং এফেক্টের উপরে কাজ করে। ইলেকট্রিসিটি থেকে কোশ্চেন দিতে পারে যে রেজিস্টিভিটি, ইউনিট অফ রেজিস্টিভিটির একক কি। তো রিসেন্টলি তোমাদের যে এসএসসির এক্সাম হয়েছে সেখানে কিন্তু কোশ্চেনটা দিয়েছিল যে রেজিস্টিভিটির একক কি। তো রেজিস্টিভিটির একক ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করবে, ওহম মেরে চলে আসবে। তো শুধুমাত্র ওহম না, ওহম মিটার, এগুলো ডিটেলসে ডিসকাস করা হবে। জাস্ট এখন অনলাইনার ফরম্যাটে লিখে রাখবে, অনলাইনার ফরম্যাটের খাতায়, যে ইউনিট অফ রেজিস্টিভিটির একক কি, ওহম মিটার। কোশ্চেন দেবে এখান থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এর খোঁজ কে করেছেন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এর খোঁজ কে করেছেন। তো মনে রাখবে মাইকেল ফ্যারাডে খোঁজ করেছেন কি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। পরবর্তী টপিক এখান থেকে লেখো 12টা হয়ে গেছে, 13 নম্বর টপিক বাদ থাকছে এখন চুম্বকত্ব, ম্যাগনেটিজম, আর বাকি থাকছে ওদিকে নিউক্লিয়ার সেকশনটা, নিউক্লিয়ার ফিজিক্স। লেখো এখানে নিউক্লিয়ার ফিজিক্স, এবং বাকি থাকছে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট ইনভেনশন,
মানে গুরুত্বপূর্ণ আবিষ্কারক। অনেক কিছু জিনিস তো আবিষ্কার হয়েছে, কিন্তু সবকিছু কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট না, তো সেগুলো আমি লাস্টে লেখাবো। ইম্পর্টেন্ট ইনভেনশন, ইম্পর্টেন্ট ইনভেনশন। তো এর ওপর থেকে কেমন ধরনের কোশ্চেন বিগত বছর এসছে, যেমন পরমাণু থেকে, মানে নিউক্লিয়ার ফিজিক্স থেকে ধরতে পারো যে পরমাণু বোমা কোন সিদ্ধান্তের ওপরে কাজ করে। বহুবার এক্সামে কোশ্চেন দেয় এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট নিউক্লিয়ার সংযোজন আর নিউক্লিয়ার বিভাজন এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে। তো পরমাণু বোমা এটা কোন সিদ্ধান্তের ওপরে কাজ করে? নিউক্লিয়ার বিভাজনের ওপরে কাজ করে। আর হাইড্রোজেন বোমা যদি বলতো, তো হাইড্রোজেন বোমা কোন সিদ্ধান্তের ওপরে কাজ করে? তো হাইড্রোজেন বোমা এটা কাজ করে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার দ্বারা বা নিউক্লিয় সংযোজন সিদ্ধান্তের দ্বারা। আচ্ছা, কোশ্চেন দেয় এখান থেকে হাইড্রোজেন যে বোম, এই হাইড্রোজেন বোম কে আবিষ্কার করেন? তো লিখে রাখো পাশে ফাউন্ডার লিখে রাখো হাইড্রোজেন বোমে, এডওয়ার্ড টেলোমি। এডওয়ার্ড টেলোমি। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দেবে ইনভেনশন থেকে যে লিফট কে আবিষ্কার করেন। লিফট, আমরা যে লিফটে উঠি একতলা থেকে ওদিকে 10 তলা হোক, 20 তলা হোক, 30 তলা, 20 তলা, যাই হোক না কেন, লিফটে যে নিচ থেকে ওপরে ওঠা হয় বা ওপর থেকে নিচে নামা হয়, সেই লিফটের আবিষ্কারক কে? তো মনে রাখবে এলিসা ওটিস, এগুলো সব পরবর্তীতে লেখানো হবে। এলিসা ওটিস। কোশ্চেন দিতে পারে যে ঘনত্ব অর্থাৎ ডেনসিটি মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? তো ইউনিট অ্যান্ড ডাইমেনশনের চ্যাপ্টারেই করানো হবে। ঘনত্ব বা ডেনসিটি এটা মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? পিকনোমিটার যন্ত্রের দ্বারা। আচ্ছা, এবার তোমাদের অনেকের মনের মধ্যে হয়তো কনফিউশন থাকছে যে এর মধ্যে থেকে যে অঙ্কগুলো দেবে সেই অঙ্কগুলো করানো হবে কি হবে না। তো অঙ্কও কিন্তু করানো হবে। তো কোন কোন চ্যাপ্টারের তোমাদের নিউমেরিক্যাল থাকছে সেটা একটুখানি দেখে নাও। তোমাদের নিউমেরিক্যাল থাকছে মোশন চ্যাপ্টারটা, মোশন, বল অ্যান্ড গ্র্যাভিটেশন, এই তিনটে চ্যাপ্টারেই থাকছে নিউমেরিক্যাল অর্থাৎ এর ওপর থেকে অঙ্ক দেয়। আরেকটা চ্যাপ্টার আছে সেটা হলো লাইটও কিন্তু নিউমেরিক্যাল, এবং সব কটাই কিন্তু তোমাদের করানো হবে ক্লাসের মধ্যে। নিউমেরিক্যাল থাকছে মানে অঙ্ক থাকছে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেগুলো একটুখানি তোমরা নোট করে নিতে পারো বা মার্কিং করে নিতে পারো। ইউনিট অ্যান্ড ডাইমেনশন, এখান থেকে কোশ্চেন দেয়। মোশন, ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশন, তিনটেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। মোশন, ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশন। তারপর এখানে পদার্থের যে সামান্য গুণ অর্থাৎ জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এদিকে সাউন্ড গেল কোথায়? এই যে 10 নম্বরে সাউন্ড ইম্পর্টেন্ট, লাইট ইম্পর্টেন্ট, এদিকে ইলেকট্রিসিটি এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট ইনভেনশন এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই যেগুলো ডবল স্টার মার্ক করলাম এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তার পাশাপাশি বাকি চ্যাপ্টার থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসে। যে বাকি চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট বললাম না বলে সেখান থেকে তোমরা চ্যাপ্টার ছেড়ে দেবে বা সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না এমনটা নয়, সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসবে। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আর নেক্সট ক্লাস থেকে আমরা যে টপিকটা শুরু করব ইউনিট অ্যান্ড ডাইমেনশন। তোমাদের হাতে যদি বা বাড়িতে যদি তোমাদের বই থাকে, মানে ক্লাস 9-10 বা 11-12 যারা সায়েন্স গ্রুপ নিয়েছিলে, যদি বই থাকে তো ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারটা একবার তোমরা রিভিশন করে আসতে পারো। তাহলে কি হবে, ক্লাসে যখন পড়ানো হবে তখন জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আশা করি আজকের ক্লাসে যেগুলো বোঝালাম বা তোমাদের সিলেবাস সম্বন্ধে আলোচনা হলো সেগুলো সবার ক্লিয়ার হয়েছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের প্রত্যেক দিন সকাল ঠিক 9টায় কিন্তু তোমাদের ক্লাস প্রোভাইড করা হবে, ফিজিক্সের ক্লাস। তো রেগুলার বেসিসে ক্লাস জয়েন করবে, ফিজিক্সের কোনো ক্লাস মিস করবে না, তাহলে কিন্তু তোমাদের লিঙ্ক যেটা থাকে মানে আগের চ্যাপ্টারের সঙ্গে পরবর্তী চ্যাপ্টারে, সেই লিঙ্ক কিন্তু অবভিয়াসলি ব্রেক হয়ে যাবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।